মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ আজকে বৃহস্পতিবার আর গুরু পূর্ণিমার দিন আজকে। আর তোমাদেরকে তো বলেছিলাম, আগের ব্লগেও বলেছি যে এই গুরু পূর্ণিমার দিনেই আজকে আমরা গুরু দীক্ষায় দীক্ষিত হব। তো সেই জন্য যাবো এক্ষুনি গুরুদেবের বাড়ি। দেখো সকাল সকাল স্নান টান করে একদম নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 10টা 4। এতটাই বৃষ্টি পড়ছে যে বাইকে যাওয়া কিছুতেই সম্ভব নয়। তো ভাই স্নান করছে, ভাই আমাদেরকে 4 চাকা করে নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুরুদেবের বাড়ি যাব, ওখানে গিয়েও যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আকাশও স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছে, ও আমার রুমে আছে আর কি। আর ও এখন শার্ট প্যান্ট পরেছে, ওখানে গিয়ে আর কি ও নতুন ধুতি পরবে। ঠিক আছে, তারা ওকে একবার দেখি। গুরুদেব ব্যস্ত আছেন, এই যে মিস্টার মণ্ডল ম্যাচিং আপাতত, বাট ওখানে গিয়েও ধুতি পরবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আর এই যে বৃষ্টি কালকে রাত থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত একই রকম মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা বেরোই, তারপর আবার দেখা করছি। আমরা ঠিক যে মুহূর্তে আর কি বাড়ি থেকে বেরোবো সেই মুহূর্তে বৃষ্টিটা এতটা জোরে এসেছে যে কি বলবো। দেখো বাবা রেনকোট পরে ছাতা নিয়ে আমাদের ওই যে পুজোর সমস্ত জিনিসপত্রগুলো গাড়ির মধ্যে তুলে দিল, আর আমরাও কোনো রকমের ছাতা নিয়ে আর কি গাড়ির মধ্যে উঠেছি। তো বাবা যায়নি, ভাই দেখো আমাদেরকে গাড়ি করে নিয়ে চললো। যেহেতু তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের বাড়ি থেকে গুরুদেবের বাড়ি খুব একটা দূর নয়, সামনেই। কিন্তু এতটা বৃষ্টির পরিমাণে বাবা একটু ভয় করছিল যে ভাই নিয়ে যেতে পারবে কি না। যাই হোক বেরিয়ে পড়েছি আমরা। আমাকে এখন গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভার আর খালাসি দুজনে কিন্তু বেরিয়ে গেছে। দুজনে আর কি পুজোর জন্য। আকাশ গেল ফল মিষ্টি কিনতে, এই বাইরে বৃষ্টি কিছু দেখা যাচ্ছে না। আকাশ ফল মিষ্টি কিনতে গেল, আর ভাই গেল পান আনতে একটা দোকানে। এবার 4 চাকা গাড়ি তো সব জায়গায় দাঁড় করানো যাবে না, তো একটা সাইডে দাঁড় করিয়েছে। আর আমি এত জোরে জোরে কেন কথা বলছি বলো তো, বৃষ্টির আওয়াজে না আমি নিজে কিছু শুনতে পাচ্ছি না, ভাবলাম হয়তো তোমরাও শুনতে পাবে না। যাই হোক, তো এখন এখানে বসে আছি, ওরা দুজনে বেরোলো। তো চলো ওরা আসুক, তারপরে একেবারে কিন্তু এবার গুরুদেবের বাড়ি গিয়েই দেখা করছি। চলো। মানে আজকে মনে হচ্ছে একটা কোনো কোটা আছে যে এটা পূরণ করতেই হবে। বৃষ্টি দেখো একেবারে মুষলধারে যাকে বলে। এই যে ফাইনালি আমরা গুরুদেবের বাড়িতে এসে পৌঁছে গেছি। আর গুরুদেবও আমাদেরকে নিয়ে অনেক টেনশন করছিলেন যে এত বৃষ্টির মধ্যে আমরা কিভাবে আসব। তো বাড়ি থেকে বেরোনোর পর ওনাকে অনেকবার ফোন করেছিলাম, তো উনি বৃষ্টির কারণে ফোনের আওয়াজটাই শুনতে পায়নি। আর এইদিকে গুরুদেবের বাড়িতে আসার পর বাবাকেও ফোন করে জানিয়ে দিলাম যে আমরা ঠিকমতো পৌঁছে গেছি, কারণ বাবাও খুব চিন্তা করছিল। আর সত্যি কথাই সকাল থেকে এত বৃষ্টি, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। ভাগ্যিস আগের দিনকে আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ কি শ্বশুর বাড়ি থেকে আসতে অনেকটাই আর কি প্রবলেম হয়ে যেত। তো এটাই হচ্ছে আর কি গুরুদেবের বাড়ি। আর একদিকে দেখতে পেলে যে মন্দির, তো এখানেই কিন্তু রাধাকান্তের মন্দির। আর এখানে দেখো পুরোটা প্যান্ডেল করা আছে, চেয়ার টেবিল রয়েছে। তো 2-3 দিন পরেই কিন্তু গুরুদেবের সেবা শুরু হবে রাধাকান্তের, তখনও তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব, কারণ এই 6 দিনের মধ্যে একদিন আমরা সেবাটা নিয়েছি। আর এই যে আকাশ এখন দেখো ধুতি পরে গলায় গামছা দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমরা মন্দিরেই চললাম, আমরা দুজনে তো রেডি হয়ে গেছি। আর সবার প্রথমে একটু আর কি পুজো করা হবে, আর তারপরেই কিন্তু আমাদের গুরুমন্ত্র দেওয়া হবে। আর সব মানে পুজো সমস্ত জোগাড়জান্তি আর কি গুরুদেব আর গুরুমাই করেছিলেন। আমরা কিন্তু শুধুমাত্র যে লিস্ট করে দিয়েছিলেন সেই জিনিসগুলো এনেছিলাম, বাকি সমস্ত জোগাড় কিন্তু এখান থেকেই করা হয়েছিল। তো এই যে দেখো আমরা এখন বসে পড়েছি, দুজন দুই দিকে বসেছি, আর গুরুদেব এখন পুজো জোগাড় করছিলেন। তো সবার প্রথমে তো একটা পুজো করা হবে, তারপর কিন্তু আকাশ আমার পাশে চলে এসেছিলো, আর গুরুদেব চলে গিয়েছিলেন ওই দিকে। যাই হোক, তো আমাদের কিন্তু ফাইনালি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর ওই দীক্ষা নেওয়ার ভিডিও তো আর শেয়ার করা যায় না, বা কেউ দেখতেও পারে না। যাই হোক, সেটা একান্তই খুবই গোপনীয় জিনিস। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দেখো ভাই তো বাইরেই বসেছিল প্যান্ডেলে। তো আমরা এখন সূর্য প্রণাম করছিলাম, ঠাকুর প্রণাম করছিলাম, কারণ কি সূর্যদেব না উঠলেও আমাদের, যেহেতু হিন্দুদের সূর্যকে সাক্ষী রেখে সমস্ত কাজকর্মই করতে হয়, তো গুরুদেবের কথা মতো সেটাই করছিলাম।
তারপর ভেতরে গিয়ে আমরা রাধাকান্তকেও প্রণাম করেছিলাম। তো এভাবেই আর কি আমাদের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেছে, এটাই আমাদের কাছে অনেক। তো এখন আর কি প্রায় 12টা থেকে 12:30 মতো বাজতে যায়। আর এরপর এখন গুরুদেব গুরুমাকে আর কি বসালাম আর ওনাদেরকেও আর কি প্রণাম করে নিচ্ছিলাম। আর তারপরে তো আমার কলেজে যাওয়ার আছে, তো এখানে গুরুমা কিন্তু আগে থেকেই বলে রেখেছিলেন আমাদের যে দীক্ষা নেবার পর কিন্তু জলখাবারটা গুরুমার কাছে খেতে হবে। তো সেরকমই আর কি খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো ওই যে দেখছো তোমরা, ওটা হচ্ছে গুরুমা, এটা হচ্ছে গুরুদেব। আর এইদিকে যিনি বসেছিলেন উনি হচ্ছেন গুরুদেবের দিদি, উনিও সেবার কারণে আর কি এসেছেন। যাই হোক, তো তারপর দেখো গুরুমা আমাদেরকে কত কিছু জলখাবারে দিয়েছে। আমি তো এত মিষ্টি খাই না, লুচি, চানা মশলা, সুজি, নানা রকমের মিষ্টি অনেক রকম ছিল। তো যেটুকু পেরেছি আর কি খেয়ে তারপর দেখো এখন এই যে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 1টা মতো বাজে, এখন আমরা কলেজ যাব। আর এখন কিন্তু বৃষ্টি একেবারেই ছাড়িয়ে গেছে। তো গুরুদেব ওই কথাটাই বলছিলেন যে কোনো শুভ কাজ, কোনো ভালো কাজ করার আগে কিন্তু বাধা আসে, সেই বাধা কাটিয়ে আসতে পারছো কিনা সেটাই কিন্তু পরীক্ষা। তো তোমাদেরকে এতটা বৃষ্টির মধ্যে ফেলা হয়েছিল, তোমরা আসতে পারো কিনা সেটা দেখার জন্য। তো সত্যি কথাটা আমারও তাই মনে হচ্ছে। তো দেখো এখন কিন্তু একেবারেই বৃষ্টি পড়েনি। তো যাই হোক, আমরা আর কি কলেজে এসে পরে যে খাতাগুলো আমার জমা করা ছিল, কিছু ফিস দেওয়ার ছিল, সমস্ত কিছু দিয়ে সাইন টাইন করে আমরা এখন কলেজের বাইরে চলে এসেছি। সমস্ত কাজই একদম ঠিকঠাকভাবে মিটে গেছে। আর এই কলেজের হেডেকটা অনেকটাই ছিল খাতাগুলো জমা দেওয়ার ব্যাপারে, সেটাও কিন্তু মিটে গেছে। তারপর দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি। যখন বাড়িতে এলাম তখন 1:30 মতো বাজছিল। তো এই যে আকাশ এখন ছাতা নিয়ে আসছিল, বৃষ্টি পড়েনি, ওকে বলছিলাম যে আমার অ্যাসিস্ট্যান্ট আমার ছাতা নিয়ে আসছে, এটাই বলছিলাম ওকে। এখন বাজে বিকাল 4:40। আমরা বাড়ি এসেছিলাম কলেজ থেকে তখন ওই 1টার বেশি, মানে 1:15-20 এরকম বাজছিল হয়তো। তো বাড়িতে আসার পর চেঞ্জ করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া করিনি দুপুরে। কারণ কি দেখেছিলে যে সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর গুরুদেবের বাড়িতেই যখন আর কি লুচি ঘুগনি ওইসব খেয়েছিলাম, তখন প্রায় আর কি 1টা বাজতে যাচ্ছিলো। তাই ওইসব খাওয়ার পর তার দুপুরে স্বাভাবিকই খিদে পাবে না। তো বাড়িতে আসার পর ভাইও শুয়ে পড়েছিল, আমি আকাশও ঘুমিয়ে পড়েছিলাম, কেউ খায়নি। তো এখন এই ঘুম থেকে উঠে চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতেও কেউ ভাত খায়নি, সবাই আজকে ডালিয়া, মানে মা সবার জন্য ডালিয়া করেছে। তো চলো ডালিয়াই খাবো আর কি। আমরাও আর কি গুরু পূর্ণিমার দিনকে আজকের ভাতটা খাবো না। তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। আকাশ উঠে পড়েছে, চলো ভাইকে ডেকে নিই, 3জনে একসাথে গিয়ে খাওয়া দাওয়া করে নিই চলো। এটাই হচ্ছে আজকে আমাদের বাড়িতে দুপুরের লাঞ্চ ছিল। তো ডালিয়া, আলু পোস্ত, তার সাথে বড়া দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা টক করা হয়েছিল। এটাই বাবা মা কিন্তু দুপুরবেলা খেয়েছে, আর আমরা খাচ্ছিলাম তখন 4:15-20 মতো বাজে। খেয়ে উঠতে উঠতে প্রায় 5টা মতো বেজে গিয়েছিল। তো আমরা 3জনেই এখন খাওয়া দাওয়া করছিলাম। The next day. আজকে হচ্ছে শুক্রবারের সকাল, মানে তার পরের দিন সকালবেলা। কালকে খাওয়া দাওয়া করার পর আমি রাত্রেবেলা একটু জেঠুদের বাড়ি দিকে বেড়াতে গিয়েছিলাম, তো আর কোনো ভিডিও কিছু করা হয়নি। তো এখন দেখো 10টা মতো বাজে, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, মানে আজকে চললাম শ্বশুর বাড়িতে। আর শুক্রবার চললাম, তো আবার কিন্তু রবিবার দিনকে আসবো। তো এরকম আসা যাওয়া এখন কয়েকটা দিন চলতেই থাকবে। তো আমাদের সকালের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকে দেখো কতটা কড়া রোদ দিয়েছে সকাল থেকে, কে বলবে যে কালকে এতটা বৃষ্টি পড়ছিল। আজকে সকাল 7টা থেকে উঠেই দেখছি প্রচুর মানে রোদ দিয়েছে। তো যাই হোক, প্রকৃতির তো এরকমই লীলা খেলা। আর দেখো কালকে এতটা পরিমাণে বৃষ্টি হওয়ার পর এগুলো মনে হচ্ছে না যে পুকুর, কিন্তু না, জানো তো এগুলো মাঠ। তো মাঠে এমন জল জমেছে, দেখে মনে হচ্ছে পুকুর বা নদী। তাই আর কি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমি, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো অজয় নদী একদম দুকুল ছাপিয়ে আর কি জল জমে গেছে, মানে জল হয়ে গেছে প্রচুর বৃষ্টির কারণে এটা আর কি হয়েছে। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি বাড়ি যেতে শেষ করে দিচ্ছি। বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।